inequality or বাংলায় যেটা বলা হচ্ছে অসমীকরণ অর্থাৎ অসমতা। যখন দুটি নাম্বার তাদের মধ্যে মানের সমান না হয় তখন তাদেরকে বলা হয় ইনইকুয়ালিটি নাম্বার অর অসমান নাম্বার। কীরকম? এইটা যেমন এক্স অ্যান্ড ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, এই সাইনটাকে গ্রেটার দেন বলা হয়, অ্যান্ড এইটাকে বলা হয় এক্স লেস দেন ওয়াই। তার মানে অসংখ্য মান থাকে এক্সের ওয়াইয়ের দুটো ভেরিয়েবল যাদের জন্য এটা লেস দেন হয়। এবারে যদি দেখা যায় যদি লেস দেন আর ইকুয়াল টু হয় তাহলে এখানে লেস দেন ইকুয়াল টু দেওয়া হয়, আর গ্রেটার দেন আর ইকুয়াল টু দেওয়া হয় তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এটা হয়, অর্থাৎ এক্সের ভ্যালু ওয়াইয়ের সমান বা গ্রেটার এটা। এবারে আমরা কি করব, এই ইনইকুয়ালিটি অঙ্ক করতে গেলে কিছু প্রপার্টি আমাদের জানতে হবে। সেই প্রপার্টিটা কি? নাম্বার ওয়ান প্রপার্টিটা হচ্ছে যে সাপোজ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, দেন ইফ মাইনাস বি মাল্টিপ্লাইড বোথ সাইড, অর্থাৎ যদি দুদিকে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তখন এদের ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়। দুদিকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, আর লেস দেন থাকলে যদি লেস দেন থাকে তাহলে সেটা গ্রেটার দেন হয়ে যাবে। ইকুয়াল টু সাইন থাকতে পারে আর নাও থাকতে পারে, ইকুয়াল টু সাইন থাকলো না থাকলো দেখার দরকার নেই, ঠিক আছে? আবার একটা জিনিস দেখো, নাম্বার 2, সাপোজ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, দিস ইকুয়াল টু ইফ রেসিপ্রোকেল করা হয় অর্থাৎ এটাকে অনন্যক করা হয় তাহলে 1/x একই রকম গ্রেটার দেন সেটা লেস দেন হবে, আর যদি লেস দেন থাকে গ্রেটার দেন হবে, এটা চেঞ্জ হয়ে যায়, গ্রেটার দেন সাইন লেস দেন চেঞ্জ হয়ে যায়। ওকে, এবার দেখো 3 নম্বর পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে মডুলাস ফাংশন। অর্থাৎ যদি কোনো একটা এক্স টার্ম রিলেটেড এক্স, এফ এক্স মিনস এক্স যুক্ত টার্ম, যদি এফ এক্সটা মডুলাস অফ এফ এক্স লেস দেন ইকুয়াল টু এ এনি নাম্বার এ, দিস ইমপ্লাইজ যদি এফ এক্সটাকে তুমি মডুলাসটাকে তুলে দাও, রিমুভ করে দাও, তাহলে হবে লেস দেন ইকুয়াল টু এ অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস এ, এইটা জেনে রাখবে। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সাম্পল, সাপোজ মড এক্স মাইনাস 2 লেস দেন ইকুয়াল টু 5, সো আমরা মডুলাসটা তুলে দিলে এক্স মাইনাস 2 তাহলে লেস দেন ইকুয়াল টু 5 হবে অ্যান্ড গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 5, এইটা কিন্তু ভাইটাল একটা প্রপার্টি। এরপরে অ্যাজ ইট ইজ আমরা সলভ যখন করবো তখন কী করে এক্সের ভ্যালু বার করবো দেখব। আবার দেখো মডুলাস অফ এফ এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু এ হয়, গ্রেটার দেন হয়, দিস ইমপ্লাইজ যদি মডুলাসটা তুলে দিই তাহলে এফ এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু এ হবে অর এফ এক্স লেস দেন ইকুয়াল টু এ মাইনাস এ, লেস দেন মাইনাস এ। তার এক্সাম্পল দিতে হবে, সাপোজ mod x greater than equal to 4, so this implies x greater than equal to 4 or x less than equal to minus 4। সাপোজ তোমরা দেখো, ধরো এই অঙ্কটা দেখো, খেয়াল করে দেখো, সাপোজ এক্সের মান যদি আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 5 ধরি তাহলে mod 5 মানে প্লাস 5 হুইচ ইজ গ্রেটার দেন 4, মাইনাস 5 থেকে ছোট হচ্ছে মাইনাস 4-এর থেকে ছোট হচ্ছে মাইনাস 5 মাইনাস 6, তাহলে মাইনাস 5-এর মডুলাস হচ্ছে প্লাস 5, তাহলে প্লাস 5 4-এর থেকে বড়। ইকুয়াল সাইনের জন্য তো শুধু অনলি 4টা স্যাটিসফাই করে, আদারওয়াইজ নয়। যদি মাইনাস 4 বসাই তাহলে প্লাস 4 ইকুয়াল স্যাটিসফাই করছে, ইকুয়াল থাকলে থাকবে, না থাকলে শুধু গ্রেটার দেন আর শুধু লেস দেন সাইনটা থাকবে।
এইবার কতগুলো ভাইটাল জিনিস দেখো। সাপোজ আমরা ধরে নিচ্ছি এ গ্রেটার দেন বি, তাহলে যদি 1 নম্বর যদি দেখা যায় কোনো একটা ইনইকুয়েশন ফ্যাক্টর আকারে থাকলো, ধরো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি greater than equal to 0. So this implies x greater than equal to a or x less than equal to b. A টা larger number and also b টা smaller number. Okay, এবার দেখ। So number 2, if x minus a into x minus b less than equal to 0, this implies b smaller number greater than x less than a. খুব ভাইটাল, এইটা এইভাবে করা হবে। যদি কোনো ইনইকুয়েশন ফ্যাক্টর ইনইকুয়েশনের মধ্যে ডিপেন্ড করে তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু এইভাবে বের করা হবে। এরপরে বলছি, সাপোজ তোমাকে কতগুলো ইনইকুয়েশন তাকে কীভাবে ইন্টারভেলে কনভার্ট করব। ইন্টারভেলে কনভার্ট করব। সাপোজ দিস ইজ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ অনলি। এটাকে আমরা লিখতে পারি, দেখো এক্স বিলংস টু, মানে এক্সের ভ্যালু বিলংস টু, এটা গ্রেটার দেন ইকুয়াল টু থাকলে প্রথমে থার্ড ব্র্যাকেটে এ কমা ইনফিনিটিভ, এইটা ইনফিনিটিভ যখন থাকবে তার পাশে কখনোই থার্ড ব্র্যাকেট থাকবে না, কারণ ইনফিনিটি থেকে ইকুয়াল হয় না, ইকুয়াল থাকলেই থার্ড ব্র্যাকেট। এক্স লেস দেন ইকুয়াল টু এ, দিস ইমপ্লাইজ এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ টু এ। তার মানে হচ্ছে এর থেকে বড়, মানে এর থেকে বড় বা সমান, মানে এর থেকে বাড়তে বাড়তে বড় বাড়তে বাড়তে কত দূর যাবে, ইনফিনিটিভের ঠিক আগে পর্যন্ত। ইনফিনিটিভ পৌঁছলে তো আনডিফাইন্ড হয়ে যাবে, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট। এর থেকে ছোট হতে হতে মাইনাস ইনফিনিটির আগে পর্যন্ত পৌঁছাবে এইটা। যদি দেখা যায় এক্স গ্রেটার দেন এ, তার মানে এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট এ কমা ইনফিনিটিভ, এক্স লেস দেন এ, এক্স বিলংস টু minus infinitive to a. Okay, suppose a less than x less than b, এইরকম যদি থাকে তাহলে এটাকে যেহেতু ইকুয়াল সাইন নেই, বোথ ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এ বি। যদি ইফ দেখা যায় a লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, তাহলে এক্স বিলংস টু, এখানে যেহেতু ইকুয়াল আছে তাহলে থার্ড ব্র্যাকেট হবে এ কমা, এখানে লেস দেন আছে বি ফার্স্ট ব্র্যাকেট। এ লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু বি থাকলে যেখানে ফার্স্ট থার্ড ইকুয়াল টু থাকবে সেখানে থার্ড ব্র্যাকেট এ কমা বি থার্ড ব্র্যাকেট। এই জিনিসগুলো ভাইটাল, খুব সুন্দরভাবে এটাকে দেখতে হবে, প্র্যাকটিস করে রাখতে হবে এবং মনে রাখতে হবে এটা। এবার দেখো, ধরো কোনো একটা ইনইকুয়েশন এই ফর্মে আছে, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা সাপোজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এই ইকুয়াল টু সাইনটা নিয়ে কোনো ব্যাপার না, ইকুয়াল টু থাকলে থাকবে, না থাকলে না থাকবে, প্রসিডিওর সেম। যদি এই ধরনের কথা বলে বলে যে সলভ মিনস সমাধান করো, এর তো সমাধান সেট হবে। কেন সমাধান হবে পার্টিকুলার সলিউশন নয়, এখানে অনেক সলিউশন থাকবে, তাই এটা সমাধান সেট বলা হবে, সলিউশন সেট। তো এটা এই ধরনের অঙ্ক থাকলে আমরা কোনাকুনি কখনোই গুণ করব না, তার কারণ হচ্ছে এক্স মাইনাস আলফাটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না। তো তার জন্য কী করতে হবে, এই ধরনের থাকলে সঙ্গে সঙ্গে তুমি কী করবে, নিচে যে ডিনোমিনেটরে যেটা থাকবে সেইটা দিয়ে ডিনোমিনেটরকে গুণ করতে হবে। অর্থাৎ এক্স মাইনাস বিটা নিচে যেটাই থাকবে এক্স মাইনাস বিটা দিয়ে করবে, নিচেরটাকে হোল স্কোয়ার করতে হবে। ঠিক আছে, হোল স্কোয়ার। এটা গ্রেটার দেন থাকতে পারে অর লেস দেন ইকুয়াল টুও থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। লেস দেন ইকুয়াল টু জিরো কি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, প্রথমে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তারপরে বা অর লেস দেন ইকুয়াল টু যাই থাকুক না কেন, চিন্তার কিছু নেই। তখন আমরা কি করব, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা, তখন এটা যেহেতু হোল স্কোয়ার হয়ে গেল
তার মানে এটার এক্সের ভ্যালু যাই হোক না কেন অলওয়েজ পজিটিভ। কিন্তু এটার আমি জানতাম না এক্সের ভ্যালু কোনো ভ্যালুর জন্য এটা নেগেটিভও আসতে পারে, এটা পজিটিভও আসতে পারে, কিন্তু এটা অলওয়েজ পজিটিভ। আর আমরা জানি এবারে মাল্টিপ্লাই করতে পারি, পজিটিভ দিয়ে মাল্টিপ্লাই করলে সাইনের কোনো চেঞ্জ হয় না আমরা জানি, বা লেস দেন থাকলে লেস দেন, গ্রেটার দেন থাকলে গ্রেটার দেন। এরপরে এটা থেকে কিভাবে রেঞ্জ তৈরি করব, এরকম ইন্টারভ্যাল তৈরি করব, সেটা তো এই প্রসিডিওরে দেওয়া আছে। আগের যে এই যে নিয়মটা দিয়ে রেখেছি, এই নিয়মে তোমরা এটাকে করে ফেলতে পারবে। এবারে কিছু অঙ্ক, সলিউশন সেট, প্রত্যেকটাই থাকবে যে অসমীকরণগুলির উপরে হেডলাইন থাকবে করণের বা অসমীকরণগুলির সমাধান সেট নির্ণয় করো। সমাধান সেট যেটাকে বলবে ফাইন্ড দ্য সলিউশন সেট, ফাইন্ড দ্য সলিউশন সেট অফ following in equation, following in equation, following in equation। ঠিক আছে, এইবারে আমরা কি করব দেখো, সাপোজ আমি কিছু অঙ্ক বলছি, তবে একটা নম্বর দেখো, 7x প্লাস 3 লেস দেন 5x প্লাস 9। এটা যেরকম আমরা সলিউশন করি, জেনারেল সলিউশন ঠিক সেইভাবেই করব। তাহলে এক্সটাকে লেফটে নিয়ে আসবো 5x, এদিকে নিয়ে এলাম 9 মাইনাস 3, তাহলে 2x লেস দেন ইকুয়াল লেস দেন 6, x লেস দেন 3। সো সলিউশন সেট x বিলংস টু লেস দেন 3 বলেছে, তাহলে মাইনাস ইনফিনিটিভ 3 ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবারে নাম্বার 2, সাপোজ আরেকটা ইকুয়েশন করছি, সেটা কীরকম, সাপোজ 3x মাইনাস 4/2 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স প্লাস 1/4 মাইনাস 1। সাপোজ এই একটা অঙ্ক, এটা কীভাবে করবো, স্টেপটা খেয়াল করো। 3x মাইনাস 4/2 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 4 কমা এক্স প্লাস 1 মাইনাস 4, 3x মাইনাস 4/2 গ্রেটার দেন এক্স মাইনাস 3/4। এইবার আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু এটা পজিটিভ আছে মাল্টিপ্লাই করতে কোনো সমস্যা নেই। 4 ক্রস মাল্টিপ্লাই 12 মাইনাস এত গ্রেটার দেন ইকুয়াল টু 2x মাইনাস 6। দেখো এটা যদি মাইনাস থাকতো ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারতাম না, দুটো পজিটিভ আছে বলে ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। ওকে, এইবারে কীভাবে করবো দেখো, সো এবারে আমরা এটাকে করছি, 12x মাইনাস 2 অ্যাজ ইট ইজ সলিউশন যেভাবে করি, গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস 6 প্লাস 16। সো 8x গ্রেটার দেন ইকুয়াল টু 10x, তাহলে x গ্রেটার দেন ইকুয়াল টু 1। সো সলিউশন সেট কি, x বিলংস টু থার্ড ব্র্যাকেটে 1 ইনফিনিটিভ, অ্যাজ ইট ইজ আমি যেভাবে এখানে দেখিয়েছিলাম সেইভাবে, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু এ হলে এ ইনফিনিটিভ, এটাও তাই আমি 1 হলে এটা হলো। এই অঙ্কগুলো এবার ভাইটাল অঙ্ক, তুমি খেয়াল করে দেখো, এই ধরনের ফ্র্যাকশান থাকলে গ্রেটার দেন ইকুয়াল টু 0 বা কোনো সংখ্যা থাকলে কীভাবে করব দেখো। এইটাকে প্রথম কাজ হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করব না, ক্রস মাল্টিপ্লিকেশন করব না, আমি জানি না এর ভ্যালু নেগেটিভ না পজিটিভ, কখনোই করতে যাবে না। অনেক সময় পজিটিভ হলে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো, তার আগে না। তার জন্য কী হবে না, রাইটেরটাকে লেফটে মাইনাস করে বা প্লাস করে অ্যাজ ইট ইজ করে রাইট হ্যান্ড সাইডটাকে 0 করবে, রাইট হ্যান্ড সাইডটাকে 0 করবে। এরপরে কী করবে, এটাকে যেরকম এলসিএম করতে হয় করলে 2x প্লাস 4 মাইনাস 5x প্লাস 5 গ্রেটার দেন ইকুয়াল টু 0, দিস ইকুয়াল টু x minus 1 minus 3x plus 9।
গ্রেটার দেন ইকুয়াল টু 0। তোমাদের দেখো যে এই ধরনের ফ্যাক্টরাইজেশন করার সময় আমি বলেছিলাম, দেখো এক্সের আগে কোনো রকম নেগেটিভ সাইন নেই। এক্সের আগে নেগেটিভ সাইন থাকলে কিন্তু এই প্রপার্টি মেনটেন হবে না। তাই এখানে কিন্তু এক্সের আগে নেগেটিভ সাইন চলে এসছে, তাই আমরা মাইনাসটাকে কমন নিতে পারি, আগে নিতেই হবে, কারণ এক্সের আগে পজিটিভ করতে হবে। কিন্তু যদি সংখ্যাটাও কমন যায় নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। এক্স মাইনাস থ্রি হলো এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু 0। এইবারে তুমি দেখো নেগেটিভ নাম্বার, তুমি যদি মনে করো নেগেটিভ এদিকে 0 আছে, ডিভাইড করে দিতে পারো, তাহলে নেগেটিভ দিয়ে ডিভাইড হলে এটা ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবারে ঠিক এইটার মতো চলে সে গ্রেটার দেন হোক আর লেস দেন হোক, এইটার মতো চলে এলো। এটার নিয়মটা কি না, এই যে নিউমারেটর ডিনোমিনেটরে যেটা থাকবে, অর্থাৎ হরে যেটা থাকবে, ডিনোমিনেটর বাংলায় হর বলা হয়, সেখানে যা থাকবে সেইটা দিয়ে নিউমারেটর ডিনোমিনেটর অর্থাৎ লব আর হরটাকে মাল্টিপ্লাই করতে হবে, সেইটাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, উপর নিচ মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ টার্গেট হচ্ছে নিচেরটাকে হোল স্কোয়ার করে দেওয়া। এবার নিচেরটাকে হোল স্কোয়ার করে দিলে কি হবে, সেখানে আমাদের এইটা, আর তখন আমি এবারে মাল্টিপ্লাই করে দিতে পারবো। তখন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, লেস দেন ইকুয়াল টু 0 হলো। এই দুটো ফ্যাক্টর থেকে দুটো এক্সের মান বার করো। এখান থেকে এক্স মাইনাস থ্রি হলে এক্সের মান হয় 3, এক্স মাইনাস ওয়ান হলে এক্সের মান হয় 1। তাহলে এইবারে 3 1 বড়োটা আর ছোটোটা হলো। তাহলে এই নিয়ম অনুযায়ী দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়, এটা বড় বিটা ছোটো, তাহলে বি লেস দেন ইকুয়াল টু এক্স এত। তার মানে কী লিখতে পারি, এটা সেই অনুযায়ী আমরা লিখতে পারি 1 ছোটোটা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3, বা এইটাকে আমরা যদি ব্র্যাকেটের সাহায্যে এক্সপ্রেস করি, এক্স বিলংস টু দুটোই থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 3। ওকে, আর একটা অঙ্ক দেখো, 5x প্লাস 8 বাই 4 মাইনাস এক্স লেস দেন 2। ভালো করে দেখো, এটা করার সময় ঠিক একই জিনিস, 5x প্লাস 8 4 মাইনাস এক্স লেস দেন, এটাকে তাহলে এদিকে নিয়ে আসবো আগের মতো, -2 লেস দেন 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডকে 0 করব। এলসিএম করছি 4 মাইনাস এক্স, তাহলে এলসিএম করলে 5x প্লাস 8, দেখো -8 প্লাস 2x লেস দেন 0, দেখো 7x বাই 4 মাইনাস এক্স, কিন্তু এটাকে আমি 4 মাইনাস এক্স রাখা যাবে না, এক্স মাইনাস 4 করতেই হবে, কারণ আমি এক্সের আগে পজিটিভ সাইন দেখতে চাই, লেস দেন 0, এক্সের আগে পজিটিভ সাইন দেখতে চাই। এইবার আমি কি করছি, যখনই নেগেটিভ দিয়ে ডিভাইড করব, আবার এখানে নেগেটিভ দিয়ে ডিভাইড করলে তখন কি হবে না, এ গ্রেটার দেনটা লেস দেন হবে, এই হবে, আর 7 তো পজিটিভ আছে, তাকে ডিভাইড করলে এটা হবে। এবার সেই আগের মতো আবার সেই নিচে, অর্থাৎ যেটা এক্স মাইনাস 4 আছে এটাকে হোল স্কোয়ার করার জন্য আবার আগের মতো এক্স মাইনাস 4-এর হোল স্কোয়ার গ্রেটার দেন 0। তাহলে আমি এবারে আবার আমি করতে পারি, গ্রেটার দেন 0 করে দিলাম। তাহলে এবার দেখো এখানে এক্সের ভ্যালু দুটো, একটা এক্স মান 0 একটা ভ্যালু, একটা 4। তাহলে যদি হয় তাহলে কি হবে, বড়টার থেকে বড় হবে, আর এক্সের থেকে ছোট হবে। আচ্ছা, এটা মানে কি বলি আমরা, এটা মানে বলি, সরি, ফার্স্ট ব্র্যাকেট 4 কমা ইনফিনিটিভ, এটা হবে। আর এটার জন্য কি হবে, অর এক্স বিলংস টু ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটিভ টু 0 ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু কোনো রকম ইকুয়াল টু নাই তাই ফার্স্ট ব্র্যাকেটই দুটোর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট হবে। কিন্তু দুটো ভ্যালু খেয়াল করে দেখো, অ্যাকচুয়ালি এইটার ইকুয়েশন দুটোই সলিউশন, দুটোকেই নিতে হবে। কেন, এটা হচ্ছে 4 টু গ্রেটার আর 0 লেস, তার মানে কি হলো এদের মধ্যে কোনো কমন নেই, তাহলে এই দুটোকেই নিতে হবে। তাহলে অ্যান্সারটা হবে এক্স বিলংস টু 4 কমা ইনফিনিটিভ ইউনিয়ন মাইনাস ইনফিনিটিভ কমা 0। এইভাবে অ্যান্সারগুলো এক্সপ্রেস করতে হয়, বা তোমাদের এমসিকিউ থাকলে ঠিক এইভাবে এক্সপ্রেস করা থাকবে, এভাবে কিন্তু থাকবে না। এবার দেখো, এবারে যে এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক, দুটো ইকুয়েশন, এরকম দুটো ইনইকুয়েশন দিয়ে দেবে, তাদের সলিউশন সেট, অর্থাৎ এমন এক্সের এমন একটা সেট তৈরি করব দুটো ইকুয়েশনকেই যেন স্যাটিসফাই করে, কিন্তু দুটোকেই আমরা আলাদা আলাদা আগে সেট তৈরি করে আগে সলিউশন করব, তারপরে দেখব দুজনের মধ্যে যেটা কমন পয়েন্ট সেইটাকে নেব। দেখো কীভাবে নিচ্ছি, সেটা নেওয়ার কায়দাটাও আমি তোমাদের শিখিয়ে দেবো।
এটা হলো এটা, যে অ্যাজ ইট ইজ আমরা জানি এটা 9x মাইনাস 6 আগের মতো, 2x প্লাস 4, 9x minus 2x greater than equal to 4 plus 6, so 7x greater than 10, x greater than 10 by 7. ওকে, এটা x greater than 10 by 7 এটা এটার হলো। এবারে এটার জন্য করছি, এটার জন্য কীরকম হবে না, x plus 4 by 3 greater than 3 LCM, 3x minus x minus 4 greater than 3, আগে এটা সিম্পলিফাইড করি, 2x minus 4 by 3 greater than 3, সো যেহেতু এটা পজিটিভ নাম্বার তাই এটাকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে পারি, কোনো সমস্যা হবে না, 9 হলো। এবার দেখো, এবার এটাতে আসছি আমরা, কি ছিল এখানে ছিল 2x minus 4 greater than 9, তাহলে এদিকে হবে 2x greater than 9 plus 4, so x greater than 13 by 2। তাহলে এই প্রথম সলিউশনে ছিল 10 by 7 আর দ্বিতীয় ইকুয়েশনে এলো 13 by 2। তাহলে এইটার দুটোর কমন রিজিয়ান কোনটা সেইটা আমাকে দেখতে হবে। তার জন্য এইটার জন্য সবথেকে ভালো প্রসেস হচ্ছে নাম্বার লাইন সিস্টেম। নাম্বার লাইন, দুটো ইকুয়েশনের মধ্যে কমন রিজিয়ান পেতে গেলে নাম্বার লাইন করতে হবে। কীরকম, ধরো এটা 0, এবার দেখো কি কি মান এসছে, আগেরটা এসছে 10 কত 10 by 7, তাহলে 10 by 7 মিনস সাপোজ এটা যদি 1 হয় তাহলে এইটা সাপোজ আমি 10 by 7 দিলাম, এইটা 10 by 7, 1টার দরকার নেই। তাহলে 10 by 7 গ্রেটার মানে এইদিকে, ঠিক আছে। আচ্ছা 13 by 2 মানে 6.5, তাহলে এটা যদি 1 হয় সাপোজ এইটাকে আমি 13 by 2 ধরলাম, তাই এটার ক্ষেত্রেও 13 by 2টাও গ্রেটার বলছে, 13 by 2 তার মানে 13 by 2 থেকেও গ্রেটার। তাহলে দেখো এদের মধ্যে কমন রিজিয়ান কোনটা, এইটার মধ্যে দেখো এটা এইখান থেকে এই অবধি টোটালটা হচ্ছে, এই টোটাল রিজিয়ান হচ্ছে প্রথম সমীকরণে, দ্বিতীয় সমীকরণ 13 by 2, তার মানে এইখান থেকে 13 by 2 থেকে এইটা হচ্ছে কমন রিজিয়ান। তাহলে সলিউশন সেটটা তাহলে হবে কত, সলিউশন সেটটা হবে এক্স তাহলে গ্রেটার দেন 13 by 2, কেন ইকুয়াল টু নয়, কেন না এখানেও ইকুয়াল টু নেই, ওখানে ইকুয়াল টু নেই, এখানে যা থাকবে এখানে যদি ইকুয়াল টু থাকতো তাহলে এখানে ইকুয়াল দিতাম, তার মানে 13 by 2 থেকে গ্রেটার, এইটাই হচ্ছে মানে এইখান থেকে এই অঞ্চলটাও এই মধ্যে পড়ে, এর কিছু অঞ্চল এটা তো পড়েই, তাহলে কমন রিজন অ্যান্সার এইটা হবে। তাহলে এটাকে লিখবো কীভাবে, এক্স বিলংস টু 13 by 2 কমা ইনফিনিটিভ, এইটা হচ্ছে অ্যান্সার। এইরকমই আরেকটা অঙ্ক করছি, দেখো সলিউশন সেট দুটোর কমন রিজন তৈরি করার জন্য। প্রথম অঙ্ক এটার জন্য আগে করব, দুটোকে আলাদা আলাদাভাবে করতে হবে। 3x minus 1, so 2x plus 2 greater than 3x minus 1, 2x minus 3x greater than minus 1 minus 2, so minus x greater than minus 3, তাহলে মাইনাস দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে ইনভার্সে চেঞ্জ হবে, এটা প্লাস 3, এক্স লেস দেন 3 হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো 3x প্লাস 3 গ্রেটার দেন মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে 3x প্লাস এক্স গ্রেটার দেন মাইনাস 1 মাইনাস 3, তাহলে 4x গ্রেটার দেন মাইনাস 4, তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস 1। তাহলে এটার সলিউশন সেট কী হচ্ছে দেখো, এইটা হচ্ছে 0, এইটা হচ্ছে 3, তার বলছে 3 অর লেস, তার মানে এদিকে আসবে, 3-এর ছোটো এইদিকে আর যত বড় এইদিকে, আর এইটা হচ্ছে মাইনাস 1, মাইনাস 1-এর থেকে বলছে মাইনাস 1-এর থেকে বড়, তার মানে এদিকে যাবে, তাহলে এর হচ্ছে 3-এর থেকে বড়, এর মাইনাস 1 থেকে বড়, এর 3-এর থেকে ছোট, তার মানে এইটা কমন রিজিয়ন হচ্ছে ডবল এটা। তাহলে সলিউশনটা তাহলে কী হবে দেখো, এখানেও ইকুয়াল নেই এটাও ইকুয়াল নেই, নেবো না, তাহলে মাইনাস 1 থেকে
এক্স তাহলে কী হবে, কোথা থেকে -1 থেকে 3 পর্যন্ত। এইটাই আমাদের সলিউশন হলো। মানে -1 থেকে কমন, এই দুটো সমীকরণ যেটা কমন পোর্শন, এই পোর্শনটা আর এই পোর্শনটা বাদ হয়ে গেল, এই কমন পোর্শনটাকে অ্যান্সার নিয়ে নিলাম। এইভাবে আমরা দুটো ইকুয়েশনের সলিউশন সেট তৈরি করতে গেলে। এবারে ইম্পর্টেন্ট হচ্ছে মডিউলাস ফাংশানে কীভাবে করব। সাপোজ x-3 মডিউলাস গ্রেটার দেন ইকুয়াল টু x-5, এটার সলিউশন সেট তৈরি করতে বলবে। তো এটা করতে গেলে আমাদের প্রথমত আমরা শর্টকাট মেথড আছে পরে বলে দেবো, আমরা কিভাবে ডেসক্রিপটিভ মেথডে করব এটা শিখতে হবে তো আগে। তাহলে কী করে করব দেখো, এখানে আমাদের এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কি হবে, এক্সের ভ্যালু দুটো আসবে। দেখো মানে এটা মডিউলাস তুলে দিলে এই যে দুটো মডিউলাস আছে না, এখানে যদি আমরা দেখতে পাই যে এক্সের ভ্যালু ধরবো, ধরো এক্সের ভ্যালু কী হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু 3 হলো, লেস দেন ইকুয়াল টু 3। তাহলে এক্সের ভ্যালু যদি লেস দেন ইকুয়াল টু 3 হয়, তাহলে কি হবে, এটা নেগেটিভ হয়ে গেল, তাই তো। নেগেটিভ হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, এর ভ্যালুটা মাইনাস হবে, ঠিক আছে। এর ভ্যালুটা তখন -x-3 হবে, কারণ মডিউলাসের ভেতরে যদি নেগেটিভ হয় রেজাল্টটা মাইনাস, সেই ভ্যালু পজিটিভ হলে সেই পজিটিভটা বসে। তাহলে দেখো, তাহলে আবার একটা জিনিস দেখো, এটা যদি 3 বা 3 ছোটো হয় তাহলে এটা তো নেগেটিভ হচ্ছে, এটাও নেগেটিভ হবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু -x-5। সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখো +3 গ্রেটার দেন ইকুয়াল টু +5, ইকুয়াল টুটা নেগলিজিবল, তাহলে এটা ট্রু হচ্ছে। তাহলে ট্রু হলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সলিউশন x<3 এটা স্যাটিসফাই করছে। এরপরে ধরো আমি করছি কি, ধরো এক্সের ভ্যালু 3 থেকে 5-এর মধ্যে হলে, দেখো এবারে যদি এটা হয় 3 থেকে 5-এর মধ্যে হয়, তাহলে কি করব, দেখো 3-এর একসঙ্গে দেখো স্যাটিসফাই করছে, 3-এর থেকে 5 হলে, 3 থেকে 5-এর মধ্যে হলো ধরো 4 ধরলে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা স্যাটিসফাই করছে, 4 করছে কি, করছে না। কিন্তু কোন ভ্যালুটা 4 হলে এটা কি হবে, পজিটিভ। 4 হলে এটা দুটো সমান হচ্ছে, 4 হলে 1 হয়, 4 হলে -1, মডিউলাস আছে, তাহলে একমাত্র এর মধ্যে 4 থেকে 5-এর মধ্যে যদি হয় তাহলে এটা স্যাটিসফাই করছে। তাহলে দেখতে পাচ্ছি এটা যেমন একটা সলিউশন পেয়েছিলাম, এটাও একটা সলিউশন পেলাম, ঠিক আছে। এরপরে আমরা নিচ্ছি 5-এর থেকে বড়। 5-এর থেকে বড় হলে দেখো এটা পজিটিভ 2 আসছে, এটা 5-এর থেকে বড় যদি হয়, 5 হলে 2 আসছে, এটা 0 আসছে, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটাও নিয়ে নিতে পারি। তাহলে সলিউশনটা তাহলে কী দাঁড়ালো, ফাইনাল সলিউশন হচ্ছে এইগুলো। কিন্তু আমাদের মানে এদের টোটাল কমন রিজিয়নটা নেব, কিন্তু আমাদের শর্টকাট মেথডটা কী হবে, যদি শর্টকাট মেথড হয়, শর্টকাট কীরকম, যদি দেখা যায় x-a মডিউলাস গ্রেটার দেন ইকুয়াল টু মডিউলাস x-b হয়, তাহলে সলিউশনটা হবে x, ঠিক আছে, x বিলংস টু থার্ড ব্র্যাকেটে a প্লাস b/2 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। সুতরাং এর সলিউশনটা হবে কত না, এক্ষেত্রে সলিউশনটা হবে এই অঙ্কটার ক্ষেত্রে 3 + 5/2 অর্থাৎ 4, ইনফিনিটি। এটা একটা শর্টকাট মেথড। ওকে, এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে যে অঙ্কটা করব মডিউলাসের অঙ্ক, সাপোজ দেখো mod x+3/2 <2, এটা কীভাবে করব, দেখো যখন আমরা এটার পজিটিভ আছে গুণ করে দেবো, দেখো x+3 <4, আমরা কি বলেছিলাম, একটা ফর্মুলা বলেছিলাম আগে যে এ দেখো মডিউলাস অফ f(x) <= a হলে f(x) <= a <= -a, এই প্রপার্টিতে করেছিলাম, ঠিক সেইটাই করব আমরা। তাহলে মডিউলাসটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, x+3 <4 <-4, প্লাস মাইনাস হয়ে যাবে। কিন্তু দেখো এখানে <4> হচ্ছে, এখানে ইকুয়াল টু নেই বলে ইকুয়াল টু দিইনি। এবারে অ্যাজ ইট ইজ আমরা ধরো এক্সের ভ্যালু পেতে চাই, তাহলে 3টাকে মাইনাস করতে হবে,
তাহলে মাইনাস করলে বোথ সাইড করতে হবে, যা করবো বোথ সাইড। তাহলে দেখো এখানে মাইনাস, এখানে করলে 4টা -3 করলাম, আর এদিকে করলে -4 -3, মানে দুদিকেই করতে হবে। এখানে 3 করতে গেলে যা প্রক্রিয়া করব দুদিকে তাই করব। তাহলে কি হলো, -7 লেস দেন এক্স লেস দেন 1, -7 লেস দেন এক্স লেস দেন 1 পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে সলিউশনটা। তাহলে পেলাম 7,1। দেখো এবারে যে অঙ্কটা, এই প্রসিডিওর অঙ্ক, এটা একটা প্রসিডিওর অঙ্ক ছিল x+3/2। এটা ছিল, তোমরা দেখেছিলে 2 সংখ্যা পজিটিভ ছিল বলে গুণ করে দিয়েছিলাম, আর যেই মডুলাস তুলেছি সেই প্রপার্টি অনুযায়ী মাইনাস, এটা লেস দেন, এটা লেস দেন সাইন থেকে প্লাস মাইনাস হয় 4 হয়। এবারে এইখানে এক্স আনতে গেলে 3টা মাইনাস করতে হবে, তাই দুদিকেই এখানে যা করব দুদিকে তাই করেছি, এইটা অ্যান্সার হয়েছে। কিন্তু যদি এরকম নিচে এক্স থাকে তাহলে তো কোনাকুনি গুণ করলেও আমরা কিন্তু এইভাবে প্রপার্টি লিখতে পারবো না। তার জন্য কী করতে, মডুলাসটা যেই তুলে দেবো সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস সাইন হবে। এই প্লাস মাইনাস সাইন হলে আমরা একটা প্লাস সাইন নেব, নিয়ে আগের মতো যেরকম করেছি সেরকম করবো। এক্স লসাগু হলো, এক্স প্লাস এলসিএম করলাম, এটা -2x লেস দেন 0। সো -x+3/x লেস দেন 0। আবার বলেছি এক্সের আগে কোনো নেগেটিভ থাকবে না, তাই মাইনাসটা কমন নিলে x-3/x লেস দেন 0। তারপরে কি করব, এক্সটাকে আমরা মাইনাসটাকে যদি ডিভাইড করে দিই তাহলে এটা গ্রেটার দেন 0 হলো। কিন্তু এখনও এক্স আমি মাল্টিপ্লাই করতে পারছি না, তাহলে কি করব না, আমরা এখানে চলে আসবো। এটার পরে আমরা এটার পরে কি করব, এই যে নিচে যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। তার মানে কী হবে, x-3 × x/x² গ্রেটার দেন 0। তাহলে লিখতে পারি x-3 × x গ্রেটার দেন 0। এবারে এখানে এক্সের ভ্যালু দুটো, একটা 3 একটা 0। তাহলে কী ছিল, তাহলে x গ্রেটার দেন 3 অর x গ্রেটার দেন 0। দ্যাট মিনস এখানে x বিলংস টু কী হলো না 3 টু ইনফিনিটিভ হলো, ইউনিয়ন কী হলো, আচ্ছা সরি এটা লেস দেন টাইপ হবে, -ইনফিনিটিভ টু 0 হবে। তাহলে এটা নিয়ম ছিল বড়টা থেকে বড়, ছোটোর থেকে ছোট, সেই নিয়ম এটা হলো প্রথম পার্টটা। এইবারে আবার হোয়েন যখন আমরা নেগেটিভটা নেবো, এই যে প্লাস মাইনাস নিয়েছিলাম, এখানে প্লাস মাইনাস নিয়েছিলাম, মাইনাসটা নিচ্ছি, আবার সেই -x+3/x সেটার ক্ষেত্রে এইটা থেকে এইটা করছি, দেখো এটা থেকে, তাহলে এটাকে -2 করব লেস দেন 0, -x -3 -2x সিম্পলিফাইড করলাম লেস দেন 0, -3x -3/x লেস দেন 0, -3 কমন নিলাম, x+1/x লেস দেন 0। তাহলে x+1/x গ্রেটার দেন ইকুয়াল টু 0, কেন, এটা মাইনাস দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে এবারে আবার সেই x+1 ইন্টু এক্স করে x² গ্রেটার দেন 0। তাহলে কী পেলাম, x+1 গ্রেটার দেন 0, এক্স লেস, সাপোজ x+1 ইন্টু এক্স গ্রেটার দেন 0। তাহলে বড় ভ্যালুটা 0, তাহলে এক্সের মান গ্রেটার দেন 0 হবে, অর এক্সের মান লেস দেন -1। আচ্ছা এবারে দেখো একটা জিনিস খেয়াল করো, এবারে আমরা যখন সলভ করব, এখানে একটা সলিউশন পেয়েছিলাম, এটা লেস দেন 0 3, এইটা পেয়েছিলাম সলিউশন যে এইটা এইটা পেলাম, আর এটা পেলাম এটা। আচ্ছা দেখো তো এই সলিউশন এইটার মধ্যে এটা আছে কিনা দেখো তো, যদি এই সলিউশনটাকে যদি এটাকে স্যাটিসফাই, দেখো গ্রেটার দেন 0-র মধ্যে আমি 0-র থেকে বড়, দেখো এই যে 3 টু ইনফিনিটি 0-র থেকে বড় পেয়েছি, আবার -1 ছোট, দেখো -1-এর ছোটো এর মধ্যে আছে, তাই না, -1-এর ছোটোটা এর মধ্যে আছে। তাহলে কি করবো, তাহলে এটা, তাহলে সলিউশনটা, তাহলে ফাইনাল কমন সলিউশনটা হলো কি, যেহেতু এর মধ্যে গ্রেটার দেন 0 না, গ্রেটার দেন 0-র মানটা কি, কমন মানটা এটা হচ্ছে না, গ্রেটার দেন 0 থেকে, মানে তুমি যদি বলো যে স্যার একটু দেখিয়ে দিন গ্রাফ টেনে, এ দেখো এই যে নাম্বার লাইনে এখানে ছিল ধরো এটা 3, এটা 0, এটা 3, এটা -1, এই সলিউশনে বলছে 3 গ্রেটার দেন 3, তার মানে কী হলো, এই গ্রেটার দেন 3 মানে এইদিকে। আচ্ছা আর একটা কী বলেছে, 0-র থেকে ছোট, আচ্ছা 0-র থেকে ছোট মানে এইটা। আচ্ছা এই সলিউশন বলেছে 0-র থেকে বড়,
তাহলে এইটা, আর এই ছিল হচ্ছে -1 থেকে ছোট, মানে এইটা। তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, কমন রিজিয়ন কোনটা? এটা একটা কমন রিজিয়ন পেয়েছি, আর একটা এখানে কমন রিজিয়ন পেয়েছি। তাহলে কি পেলাম কমন রিজিয়ন? তাহলে একটা পাচ্ছি দেখো x বিলংস টু 3 টু ইনফিনিটি, 3 টু ইনফিনিটি এটা কমন পেলাম। আর একটা পাচ্ছি, আর একটা ইউনিয়ন কি পেলাম না -ইনফিনিটি টু -1, সে এইটা না, এই -ইনফিনিটি 0, তাহলে -1, তাহলে এইটা -ইনফিনিটি টু -1, এইটা হচ্ছে সলিউশন। তাহলে এইটা সলিউশন, কমন রিজিয়নটা এইটা পেয়ে গেল। ওকে, আবার বলি, তোমরা এইরকম যদি দুটো সমীকরণ থেকে পাও, তখন এই যে নাম্বার লাইনটা টেনে নেবে। নাম্বার লাইনটা টেনে নিলে এই দুটো ইকুয়েশন থেকে যেটা কমন রিজিয়ন সেইটাকে নেবে। এটা একটা কমন রিজিয়ন পেয়েছি, আর একটা -1 থেকে পেয়েছি, -1 থেকে ইনফিনিটি কমন পেয়েছি, কারণ এটার আর এটার মধ্যে কমন রিজিয়ন এটা, দুটো কমন রিজিয়নকে নিয়ে ইউনিয়ন করে দেবো। এবারে মডিউলাসের একটা স্টারিং অঙ্ক, mod x -3 বাই mod x -2 greater than equal to 0, যেখানে x not equal to +-2, কারণ +-2 হলে এখানে 0 হয়ে যাবে। তাই আমরা কি করব, mod x-টাকে ইকুয়াল টু সাপোজ ধরে নেব y, তাহলে কি হবে y-3 বাই y-2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, সে আগের মতো যেরকম করেছি, নিচে যেটা থাকবে তাটা দিয়ে হোল স্কোয়ার করার জন্য আমি একই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, y-2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলো। তাহলে কি হলো y-3 ইন্টু y-2 গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে কি হবে y গ্রেটার দেন ইকুয়াল টু 3 অর y লেস দেন ইকুয়াল টু 2। এবার দেখো এইটা যদি হয় y এর জায়গায় mod x গ্রেটার দেন ইকুয়াল টু 3 হওয়া মানে, গ্রেটার দেন ইকুয়াল টু 3 হওয়া মানে আমরা কি লিখেছিলাম, x এর মান গ্রেটার দেন ইকুয়াল টু 3 হবে, অর x এর মান লেস দেন ইকুয়াল টু -3 হবে। আচ্ছা, আর কি বলেছিলাম, y এটার ক্ষেত্রে কি করেছিলাম, mod x লেস দেন ইকুয়াল টু 2 হলে x এর মান 2 টু -2 হবে। তাহলে এই যে দুটো ইকুয়েশনকে আমরা এবারে কি করব, দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে সলিউশন নেব। দেখো ঘটনা দেখো, এই যে এটাও নেব, এটাও নেব, এটাও নেব, তাহলে কি হবে দেখো, এদের মধ্যে কোনো নেই, কিসটা দেখো মানে কেরম নেই কেন, দেখো সবাইকে নিতে হচ্ছে কেন, দেখো মানে মানে এ তো একটাই সমীকরণ, এটাও একটা সমীকরণ থেকে এসছে, এ তো দুটো আলাদা আলাদা সমীকরণ নয়। তাহলে সবাইকে এও স্যাটিসফাই করে, এও স্যাটিসফাই করে, এও স্যাটিসফাই করে, তাহলে কি করব এটাকে, তাহলে নেবো কি, এটা নেবো x বিলংস টু, দেখো থার্ড ব্র্যাকেটে 3 টু গ্রেটার দেন আছে 3 টু ইনফিনিটি, এটা নেবো ইউনিয়ন লেস দেন আছে, ফার্স্ট ব্র্যাকেটে -ইনফিনিটি থেকে -3 থার্ড ব্র্যাকেট, এটাও নিয়ে নিতে হবে, তার -2 থেকে 2। দেখো কারণ এদের মধ্যে কমন রিজিয়ন কেউ নেই, সবাই, আর এটা দুটো আলাদা আলাদা ইকুয়েশন থাকলে কমন রিজিয়ন নিতাম, কিন্তু যেহেতু এটা একটা ইকুয়েশন তাই সবাইকে নিতে হবে, একটা ইকুয়েশন থাকলে সবাইকে নিতে হবে, এই হচ্ছে মেন ব্যাপার। ভালো করে দেখো, একদম ইজি অঙ্ক হয়ে গেল। mod x হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই দুটো পেলাম, mod y পেরে আবার এটা থেকে আবার সেই একই নিয়ম পেলাম, তাহলে এই দুটো তিনটেকেই নিতে হবে, কেন তিনটের মধ্যে কমন রিজিয়ন কিছু নেই, -2 থেকে 3, এর 3-এর থেকে ছোট, মানে এরকম, এই দেখো -3 থেকে ছোট এদিকে, আর এটা হচ্ছে 3-এর থেকে বড় এদিকে, আর এটা হচ্ছে 2 টু -2 এদিকে, এইটুকু, তাহলে এদের মধ্যে সবাইকে নিতে হবে, এদের কমন রিজিয়ন নেই। এটা যদি দুটো আলাদা ইকুয়েশন থাকতো না, দিয়ে এরকম আসতো তিনটে ইকুয়েশন, তাহলে কমন রিজিয়ন নেই, তাহলে কোনো সমাধান নেই বলবো, কিন্তু যেহেতু একটা ইকুয়েশন থেকে এসছে সবাই তো একে স্যাটিসফাই করে, তাহলে সবাইকে এইসব ক্ষেত্রে নিতে হবে, সবগুলোকেই নিতে হবে। ওকে, তবে দেখো বাকিটা ক্লাসে